নমস্কার বন্ধুরা, আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পাস ব্লগ। বন্ধুরা, এবছর কিন্তু কলকাতায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে এবং সেই ঠান্ডাটিকে উপভোগ করার জন্য আমরা কিন্তু আজকে চলে এসেছি ৯৯ নম্বর ওয়ার্ডে। এবং এই ৯৯ নম্বর ওয়ার্ড মানেই হচ্ছে বিজয়গড় সি কলোনিতে যুব সংঘের ময়দান। এবং প্রতি বছরের মতন এবছর কিন্তু এখানে চলছে ১২ ভূতের মেলা। এই বছর কিন্তু এই ১২ ভূতের মেলা ৭৩তম বর্ষে পদার্পণ করেছে এবং সেই উৎসবেই কিন্তু এখানে শুরু হয়ে গেছে অসংখ্য লোকের আনাগোনা। ১২ ভূতের মেলা শুরু হয় মকর সংক্রান্তির আগের দিন। ৮ দিন ধরে চলে এই মেলা। সম্ভবত দক্ষিণ কলকাতার সবথেকে বড় মেলা এটি। এই বিজয়গড় সি কলোনিতেই রয়েছে নারায়ণের দ্বাদশ অবতারের মূর্তি সহ সুন্দর একটি মন্দির। মকর সংক্রান্তির দিন সেখানে পুজো দিয়ে মেলা শুরু হয়। গঙ্গাসাগর ফেরত কয়েকজন সাধু এসেও এখানে থেকে যান মেলার কদিন। এখন কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণের ভেতর প্রবেশ করে ফেলেছি এবং মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করার সাথে সাথেই দর্শন পেয়ে গেলাম ভগবান বিষ্ণুর যে দশম বা দ্বাদশ অবতার আছে তাদের মূর্তি, যেমন নারায়ণ অবতার, রাম অবতার, পরশুরাম অবতার, নরসিংহ অবতার, মকর অবতার ইত্যাদি ইত্যাদি। মকর সংক্রান্তির আগের দিন এই ১২ ভূতের মন্দিরেই হয় বুড়িমার পুজো। এই বুড়িমা হলেন বনদুর্গা, বনের দেবী, এবং এই দেবী আরাধনার মূল নৈবেদ্য হল হাঁসের ডিম। এই বনদুর্গার পুজো আগে হতো বাংলাদেশের রোহিতপুর গ্রামে। ঘন জঙ্গলে ঘেরা গ্রামে হিংস্র পশুদের আক্রমণ লেগেই থাকতো। মানুষজন এই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী বনদুর্গার আরাধনা করত। শোনা যায় যে দেবী একদিন এক বিদ্যার ছদ্মবেশে এক দরিদ্র ভক্তের বাড়িতে গিয়েছিলেন, কিন্তু সেই দরিদ্র মানুষটির বাড়িতে তখন হাঁসের ডিম এবং চাল ছাড়া আর কিছুই ছিল না। সেই দরিদ্র ভক্ত ডিম আর ভাত রান্না করে বুড়িমাকে খেতে দিয়েছিলেন। দেবী সেই ভোগ গ্রহণ করেই অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। সেই থেকেই হাঁসের ডিম দিয়ে বনদেবীর পুজো করে আসা হচ্ছে। এখন যে বটগাছটি আপনারা দেখছেন, কথায় আছে এখানে নাকি ঢিল আর সুতো বেঁধে মনের ইচ্ছা জানালে সেই মনস্কামনা পূর্ণ হয়। অনেক ভক্তদ্বয়কে দেখলাম এখানে এসে মাথা ঠেকিয়ে মাকে নিজের মনের ইচ্ছা জানিয়ে যেতে। এরপরই দেখলাম এক সাধু বাবা সবার মাথার মধ্যে তিলক লাগাতে ব্যস্ত। এরপর আমাদের রাস্তা খুলে দেওয়া হলে আমরাও বেশ দল বেঁধে রাস্তা পার হয়ে চলে আসলাম মূল মেলা প্রাঙ্গণে এবং প্রবেশ করে গেলাম মেলার ভেতর। এবং মেলার ভেতর ঢুকে তো চক্ষু চড়ক আমার, কারণ কি ভিড়, কত মানুষের মেলা এখানে রয়েছে এবং শীতটাকে পুরো এখানে আছে বলে মনে হচ্ছে না, কারণ শরীর অত্যাধিক গরম হয়ে গেছে এই মেলার ভেতর ঢুকে। এত মানুষের গাদাগাদি আর চাপাচাপিতে প্রায় হারিয়েই যাচ্ছিলাম আমরা দুজন। কি নেই এই মেলা প্রাঙ্গণে! বাড়ির বাসন কোসন থেকে শুরু করে এমনকি পিঠে পুলি, রসমালাই সমস্ত কিছুই বিক্রি হচ্ছে এই মেলায়। এবং দেখুন দোকানের সামনে কত ভিড়, লোকে পিঠে খেতে ব্যস্ত। তার সঙ্গে সঙ্গে চোখ চলে গেল একটি মকটেল কাউন্টারে। দেখলাম এখানেও প্রায় উপচে পড়া ভিড়। মানুষ নিজের আনন্দটুকু ভাগ করে নিচ্ছে প্রায় সমস্ত স্থানেই। তারপর আর কি ঢুকে পড়লাম মেলার আটটু ভেতরের দিকে। আর এই স্থানটিতে তো হাঁটাই যাচ্ছিল না, পা ফেলাটাও প্রায় দুষ্কর হয়ে পড়ছিল। আপনারাই দেখুন কত মানুষ, কত ভিড় এই জায়গায়। দুপাশে সারি সারি সব দোকান দাঁড়িয়ে রয়েছে এবং তার মধ্যখান দিয়ে মানুষের ভিড়। এরপর চলে আসলাম এই রাইডের দিকে। কি সুন্দর দেখুন, সমস্ত রাইড বসেছে, মানুষ রাইড চড়তেও ব্যস্ত। তারপর চোখ চলে গেল বাচ্চাদের এই রাইডের দিকে। দেখলাম বাচ্চারা বেশ আনন্দ সহকারেই এই রাইড চড়ে বেড়াচ্ছে। তারপর চলে আসলাম এই নৌকার রাইডের দিকে। দেখলাম মানুষ, একগুচ্ছ মানুষ প্রায় চিৎকার করে এই নৌকার রাইডটিকে উপভোগ করতে বসে পড়েছেন। ভয় লাগলো, কোনো আপত্তি নেই,
যাই হোক, মেলায় এসেছি, একটু ঘুগনি খাওয়া তো হয়, তাই মুখের মধ্যে স্বাদ গ্রহণ করে নিলাম একটু ঘুগনির। এবং ঘুগনি খেতে খেতেই আমার কিন্তু চোখ চলে গেল পাশে রাখা আলুর দমে। এবং আমি কিন্তু আলুর দম খাবার খুব বড় ভক্ত, তাই মেলায় এসছি, আলুর দম পেয়েছি, খাবো না তা তো হতে পারে না। তাই একটু আলুর দমের স্বাদও গ্রহণ করে দিলাম এই মেলা প্রাঙ্গণ থেকে। এরপর স্বাদ গ্রহণ করতে চলে আসলাম মকটেল কাউন্টারে। এবং মকটেল কাউন্টারে এসেই আমি অর্ডার করে নিলাম একটি নর্মাল ম্যাঙ্গো ফ্লেভার এবং ব্লু লেগুনের ফ্লেভারের মকটেল। এবং সেই সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেল আমাদের মকটেলটিকে সাজিয়ে তোলার কারুকার্য। মুখে স্বাদ গ্রহণ করতেই বুঝতে পারলাম আমার বন্ধুর কিন্তু মকটেলটি ভালো লাগেনি, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এরপর চলে আসলাম স্প্রিং পটেটোর স্টলে। দেখলাম কি সুন্দর আলুগুলোকে স্প্রিংয়ের মতন করে কেটে মশলার মধ্যে মিশিয়ে তাকে ফ্রাই করার পদ্ধতি চলছে। যাই হোক, এখন কিন্তু এই স্প্রিং পটেটো আমাদের এখানে বেশ জনপ্রিয় একটি খাবার, তাই এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম স্প্রিং পটেটো উদ্দেশ্যে। এবং বেশিক্ষণ দাঁড়াতে হলো না, আমাদের কিন্তু হাতে চলে এসছে একদম রেডিমেড স্প্রিং পটেটো। এবং হাতে পেয়েই আমরা ব্যস্ত হয়ে পড়লাম এটির স্বাদ গ্রহণ করতে। তো যাই হোক, এরপর আমরা মেলার মধ্যে কিছুটা সময় অতিবাহিত করলাম। দেখলাম নানা মানুষের ভিড়, নানা মানুষের উচ্ছ্বাস, নানা মানুষের আনন্দ। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এবং আপনারা যদি এই মেলায় আসতে ইচ্ছুক হন, তাহলে বেশি দেরি করবেন না। এই মেলাতে কিন্তু 23শে জানুয়ারি পর্যন্ত খোলা আছে, চলে আসবেন দ্রুত এবং খুব তাড়াতাড়ি। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য। তাহলে আজকের জন্য সকলকে জানাচ্ছি বিদায় বন্ধু। সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।